শুনলাম ফেসবুক নাকি সবুজ প্রকৃতি বেশি পছন্দ করে, তাই তো চলে আসলাম সন্তেশপুর রাবার বাগানে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। প্রতিবারের ন্যায় বটতলা থেকে এইবার যাব সন্তেশপুর রাবার বাগানে। যেহেতু সন্তেশপুর রাবার বাগানে যাব, তাই আমাদের যেতে হবে গারো বাজারের রাস্তায়। সন্তেশপুর রাবার বাগানে যাওয়ার পথে প্রথমে যে বাজারটি পড়বে তার নাম হচ্ছে নতুন বাজার। আর নতুন বাজার নাম হওয়ায় এই বাজারটি কখনো পুরাতন হবে না। আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে সামনেই হচ্ছে বোকারবাইদ বাজার, যদিও এই বাজারের মানুষ কেউ আর বোকা নেই। এই বাজারে আছে ৮ নং আউশনাড়া ইউনিয়ন পরিষদ এবং একটি শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের মধুপুরে এবং ফুলবাড়ী থানার মধ্যে যে কত সুন্দর সুন্দর জায়গা আছে তা আপনারা না দেখলে মিস করবেন। আমরা আস্তে আস্তে চলে আসলাম সেই মোটের বাজার। এই মোটের বাজারটি অন্যান্য বাজারের থেকে বেশ বড়সড় এবং রাস্তার বাম পাশে আছে মোটের বাজার হাই স্কুল। আপনারা ভিডিওটি দেখতেই থাকেন, আশা করি অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আসলে যানজটবিহীন এরকম রাস্তায় চলাফেরাও অনেক আনন্দের। রাস্তার ডান পাশের মসজিদটি দেখতে খুবই চমৎকার এবং এর পরেই হচ্ছে চৌরাস্তা বাজার। আমরা যেহেতু সন্তেশপুর রাবার বাগানে যাব, তাই আমাদের বাম পাশের রাস্তায় যেতে হবে। আপনারা দেখতেই থাকুন, চলুন আমরা সন্তেশপুর রাবার বাগানের দিকে যাই। অবশেষে চলে আসলাম সেই সন্তেশপুর রাবার বাগানে। আপনারা দেখতেই থাকুন, দেখুন রাবার বাগানের এই প্রাকৃতিক দৃশ্য আপনার মনকে ছুঁয়ে দিবে। এখন আমরা যাব রাবার অফিসের ভিতরে এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এই জায়গায় কি কি আছে। এই জায়গাটি খুবই চমৎকার লাগে আমার কাছে, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আপনারা যে ট্রাক্টরটি দেখতে পাচ্ছেন, এই ট্রাক্টর দিয়েই মূলত রাবার কস সংগ্রহ করা হয় এবং এখানে যে গাছগুলা দেখতেছেন এগুলোই হচ্ছে রাবার গাছ। এখানে আসার মূল কারণ হচ্ছে এখানকার যে প্রাকৃতিক ভিউ অনেক অসাধারণ। আপনাদেরকে এখন দেখাবো আমরা যে এখানে কিভাবে রাবার গাছ কেটে কস বের করা হয়। আপনারা আসেন দেখেন। আপনারা এখন যে গাছটি দেখতেছেন এটি হচ্ছে মূলত রাবার গাছ, আর এই গাছ থেকেই রাবার কস সংগ্রহ করা হয় এবং এই গাছ থেকে বেশ কয়েকবারই রাবার কস সংগ্রহ করা হয়েছে। এই যে পাতাটি দেখতেছেন এটা দিয়ে নিচের দিকে রাবার কস পড়ে। এই রাবার বাগানের গাছগুলো সারি সারি হওয়ায় দেখতে বেশ চমৎকার লাগে। যেহেতু এখান থেকে আমরা আরেকটি জায়গায় যাব, তাই দেরি না করে চললাম বানর অফিসের দিকে। আসলে বানর অফিস বলার কারণ হচ্ছে ওই জায়গাটা বানর অফিস নামেই বেশ পরিচিত। আসলে আমরা রাবার বাগানের মাঝখান দিয়ে সোজা রাস্তায় চলে আসলাম বানর অফিসের দিকে। আসলে বলতে বলতেই চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়, যেখানে আসলেই আপনি বানর দেখতে পাবেন এবং আপনি যদি বানরের সাথে দুষ্টামি নাও করেন, বানর আপনার সাথে ঠিকই দুষ্টামি করেই যাবে। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসায় এই জায়গাটি এখন বেশ পরিচিত এবং দেখতেও খুবই ভালো লাগে, কারণ এখানে আছে অনেক গজারি গাছ এবং অনেকগুলা দোকানপাটও। আসলে এখানে এসে আমার খুব ভালো লেগেছে, এর কারণ হচ্ছে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে মূলত বানরগুলো গোসল করে এবং এই গাছ থেকে সরাসরি এই জায়গায় লাফ দেয়। যদিও আমরা ক্যামেরা বন্দি করতে পারিনি, তবে আমরা নিজ চোখে এটি দেখেছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও করতে উৎসাহ দেয়।